গেল মক্কার মরুময়দানে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে আসলেন, বিবি কোনো কথা বলেন না, পিছন থেকে ডাকতে বললেন, আসসালামু আলাইকা আল্লাহর পয়গম্বর। মা এবং সন্তান কেমন ময়দানে রেখে গেলেন, জনহীন জায়গায় রেখে গেলেন, এইটাই কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন জবান ধরে কোনো কথা বললেন না, আল্লাহ দেশরা করলেন। বিবি বুঝে নিলেন আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। বলে তাহলে কোনো চিন্তার কারণ নাই, আপনি চলে যান। আল্লাহ যদি আমার হুকুম দিয়ে থাকে তাহলে আল্লাহ নিজেই যেন বাধার হবে, আর আল্লাহ যদি আমার জন্য আমার পরিবারের টুকরা সন্তানের উপরে যেন বাধার হয়, আর কোনো সমস্যা নাই। যদি কোন কথা ঠিক কিনা? ওরে বাংলার মুসলমান, বাংলাদেশের কোন নারী যদি হতো তাহলে এই কথা স্বামীরে কোনোদিন বলতো না। তবে এলাকার মা বোনরা ভালো আছে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে না। আর আমাদের সিরাজগঞ্জের মেয়েরা স্বামী যদি বেশি কথা বলে স্বামীরে সাবধান করে দেয়, হুঁশিয়ার করে দেয়, বেশি ক্যাট ক্যাট করবা না। তুমি কার বাড়ি থেকে বড় বড় গল্প করবা? কেন কি পাই? কার বাড়ি থেকে ক্যাট ক্যাট করে বাচ্চা নামো? তোমার বাপের বাড়ি, তোমার বাড়ি কোন আছে সে নিলে ক্যাট ক্যাট করবা? স্বামী দেহে কথা তো ঠিকই রে। হ্যাঁ, গ্রামীণ ব্যাংকে টেহাতোরা লাগিয়া বই নামে না বাড়ি দিয়ে দিছি, বউ বাড়ির দলিল জমা দিয়ে গ্রামীণ ব্যাংকে থেকে টাকা উঠেছি, এরপরে কিস্তি চাই, কিস্তি দিবার পারি না। এইবার বউ বাঁধছে, বউ সুন্দর করে জারি বাঁধছে, বাংলা ঘরে থাকবো না, তোমার কথা শুনবো না, বাংলা ঘরে থাকবো না। বৃষ্টি পরে টিপ টিপ, কিস্তি দেব ঠিক ঠিক। স্বামী যদি যান বাঁচাতে চাও তাহলে ঘরে ছেড়ে ঢাকায় যায় কামলা দাও। তবে এলাকার মারা কয় না, তাই না? আমাদের সিরাজগঞ্জের মারা কয়, এলাকার মারা ভালো আছে, এলাকার বোনেরাও ভালো আছে। নিশ্চয়ই বোনের আওয়াজ শুনতেছে কি? কেন শুনতেছে না? শুনতেছে কি? শুনতেছে, কিন্তু দেখার কায়দা নেই। আমি দেখার মতো কোন রাস্তা দেখতেছি না। আছে কি? আছে পর্দা? কতক্ষণ পর্দা আছে ভিতরে? আছে। এটি দেখে কোন আল্লাহ কলেমার জিকিরের সাহিব, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান একটু লক্ষ্য করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম কি কেন ডাক দিলাম, টান দিলাম? টান দেওয়ার কথা ছিল না, কিন্তু কেন টান দিলাম? এইখানে টান দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর নবী হযরত জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাম ছিল খাজা আব্দুল্লাহ। আর এই খাজা আব্দুল্লাহর কারণে মক্কা নগরীতে জমজমার কূপ আবার ফিরে আসলেন। যেই জমজমার কূপ ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের পায়ের উপরেতে পানি ফিয়ার আল্লাহ তুলে দিলেন। তদানীন্তন কালে বাদশা আবরাখাল যখন চলে আসলেন, ওই দেশে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। জুলুম অত্যাচার যখন শুরু হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভীষণ আযাব তাদের উপরে চালায়া দেয়। ভীষণ গজব যখন চালায়া দেয় রে বাজার, এই গজবের কারণে জমজমার কূপের পানিটা জমজমার কূপ বালু দিয়া ঢেকে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ করে যে আমার উপরে আইন জারি করতেছ, দাঁড়াও, তোমরা যা খায়া বাঁচো তাই আগে বন্ধ হলে নেই, তারপর তোমরা ধীরে ধীরে কাবাজ করি। এমন জ্বর চলে আসলো। শুধু এই সময় যাও না গো বাবা, তদানীন্তন
কালের থেকে এই ঝড়গুলো আসতো কারণ হলো যখন বান্দারা যখন কোন জাতি কোন নবীরই যখন না মানত, এই না মানার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে ঝড় আর তুফান দিয়া সাইজ করে দিত। যদি কোন কথা ঠিক কিনা? কূপটা যখন বন্ধ হয়ে গেল, তামাম মক্কার মানুষেরা এইবার আব্দুল মুত্তালিব মুরব্বী মানুষ বলে তার কাছে চলে যায়। বাজান, আপনি এই এলাকার মুরব্বী, আপনি কি জানেন জমজমার কূপ কোন জায়গায় আছে? পানির পিপাসায় তার বাঁচি না, পানি কোথা থেকে সংগ্রহ করবো, একটু বুদ্ধি দেন। আব্দুল মুত্তালিব বললেন, আপনারা একটু ধৈর্য ধারণ করুন, আমি দেখি এই কূপটা কোন জায়গায় আছে, আমার খেয়ালের মধ্যে আসে কিনা। সারাদিন চলে গেল, রাত্রি যখন ঘুমায় এই জমজমার কূপের পেরেশানি আব্দুল মুত্তালিবের ঘুম হয় না। স্বপ্ন দেখলেন। কি দেখছেন? কি দেখছেন? স্বপ্ন দেখলেন। স্বপ্নের মাধ্যমে পাওয়া গেল আব্দুল মুত্তালিবকে ঘোষণা করে দিয়ে গেল, আব্দুল মুত্তালিবকে আপনি যদি জমজমার কূপের সন্তান দিতে চান তাহলে আপনি অন্ধকার রাতের শেষ ভাগে যখন চলে যাবেন, যাবার পরে আপনি ঘর থেকে বের হয়ে মরুময়দান দিয়ে হাঁটতে শুরু করবেন। যেই জায়গায় দেখবেন সাদা রঙের পাখি বসে আছেন, ওই পাখির পার নিচে জমজমার কূপ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। অন্য একটা রিয়াতের মধ্যে আসলো, যেই জায়গায় সাদা রিশান গাড়া থাকবে, রিশানের সাথে কলেমা লেখা থাকবে, ওই কলেমাওয়ালা রিশান যেইখানে পাওয়া যাবে ওইখানেই জমজমার কূপ আল্লাহ নির্ধারিত করে রাখছে। জরিগান মামার হাবাম। আব্দুল মুত্তালিব খুঁজলেন, খোঁজার পরে কথাটা আমি লম্বা কথা একটু খাটো করে আনলাম। বাজান রে, আব্দুল মুত্তালিব খুঁজতে খুঁজতে জমজমার কূপের নিদর্শন পাওয়া গেল। ওই জায়গায় মোরগ, সাদা মোরগ বসে আছে। আব্দুল মুত্তালিব আগাতে শুরু করলো, এমন সময় মোরগ সাদা ময়ূরটা আকাশের দিকে উড়ে গেল, পাখিটা উড়ে গেল। আব্দুল মুত্তালিব ওই জায়গায় যে একটা চিহ্ন দিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। চিহ্ন হয়ে গেল। এইবার চিহ্ন অনুসারে আব্দুল মুত্তালিব ফরন করতে শুরু করলেন, কাজ হলো না। আল্লাহর কাছে প্রার্থনা করে খানায় কাবার দরজায় তখন কিন্তু নামাজ আসে নাই রে বাবা, নামাজ আসে নাই। আব্দুল মুত্তালিব মুসলমানও না, আবার কাফেরও না। এদিকে কোন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নাত করলেন, আল্লাহ আপনি যদি আমার 10টা সন্তান দান করতেন, আমি একটা সন্তান খানায় কাবার দরজার সামনে আপনার রাস্তায় কোরবানি দিতাম। কারণ হলো আমার একা সম্ভব না, আপনি যদি 10টা সন্তান দিতেন, এই সন্তানকে দিয়ে যদি আমি কূপটা সন্ধান করতে পারতাম, নির্মাণ করতে পারতাম, আমি আপনার খুশির ক্ষেত্রে একটা সন্তান খানায় কাবার দরজায় কোরবানি দিয়ে দিতাম। আল্লাহ কবুল করলেন, এক এক করে করে 10টা সন্তান দান করলেন। 10টা সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান হলো খাজা আব্দুল্লাহ। ওরে বাজার, এইবার কূপ নির্মাণ হয়ে গেল, কিন্তু পানি সহজে ওঠে না। আব্দুল মুত্তালিব মাঝে মাঝে খুঁজছে, আরে বেটা খবর কি, পানি তো ওঠে না। আব্বা তাই তো। আব্দুল্লাহ চলে গেছে। আব্দুল্লাহ যাওয়ার পর নয় ভাইকে বলল, ভাই জান আপনারা অনেক কষ্ট করলেন, আমি কিন্তু আপনাদের সাথে সহযোগিতা করতে পারলাম না, আমার কি একটু সুযোগ দেওয়া যায় না? আব্দুল মুত্তালিব বলতে, তোমরা উঠে আসো, দেখো নামো তো। আব্দুল্লাহ যখন কূপের মধ্যে নামলেন, নামার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি তাকিয়ে দেখো, এইবার কূপের মধ্যে জমজমার কূপের মধ্যে কে নামছে?
আর ফেরেশতা জিবরাইল ডাকতে বলে আল্লাহ ছোট্ট একটা সন্তান নামছে, বলে ছোট্ট না ওই খাজা আব্দুল্লাহর ঔরসে খাজা আব্দুল্লাহর কপালে আমি আল্লাহ রাব্বুল আলামিন পেশানির নূর দান করব। শুধু তাই নয়, ওর কপালের মধ্যে মুহাম্মাদি নূর দিয়ে দেব। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার নবীর বাবার খাতিরে আমি আল্লাহ হুকুম জারি করলাম, তুমি জিবরাইল যায়া কুবের ওই মাটিগুলা করণ করে পানির ফিয়াজ করে দাও। আল্লাহ হুকুম করলাম পানিরে আর দেরি করিস না। আমার নবীর যিনি পিতা হবে, যার নাম খাজা যার নাম হবে খাজা আব্দুল্লাহ। খাজা আব্দুল্লাহ আমি আল্লাহ জমজমার কূপের পানিতে গোসল করাইয়া পবিত্র অর্জন করা দিলাম। জরিবান কথা সুবহানাল্লাহ। আমাদের ছেলেদেরকে বিয়ার আগে ডুব দেওয়া নাই না? কতক্ষণ ডুব দেওয়া নাই না? মা খালারা বাবিরা হীরার উপরে খাড়া কইরা নানান রকমের গান গায়া গায়া, কলার পাতা দিয়া, বড়ই পাতা দিয়া, রামের পাতা দিয়া, জামের পাতা দিয়া কলসি মাথার উপরে গিয়া লাইসা লাইসা গান কয়, ওরে আমার ব্যক্তিরা মা তুমি কি কলসি না নিয়া আল্লাহর কোরআন বুকের সাথে নিয়ে লাইসা গান করতে পারলা না? কোরআন খানা যদি বুকের শব্দ করিয়া বলতে কোরআন আমি তোমারে পড়তে পারি না, কিন্তু তোমাকে পড়ার জন্য বড় আগ্রহ জাগে, মহাব্বত জাগে। আমি পড়তে পারলাম না, তাতে কোনো সমস্যা নাই, আমি তোমারে মহাব্বত করে চুমা খাইলাম রে কোরআন। তুমি যদি মেহেরবানি করো, তোমাকে চুমা খাওয়ার কারণে আর ভালোবাসার কারণে আমার মরণের পরে একটু পারো যদি ভালোবাসা দিও, যদি সুবহানাল্লাহ। আমি অন্য ডাইনে বামে যাব না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুনিয়ায় আসবে আব্দুল্লাহর ঔরসে। কার ঔরসে? আব্দুল্লাহর ঔরসে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমিনার উদরে আসবেন। নানান কাহিনী হয়ে গেল, আমি সব করে বললাম। নবীজি জমিনে আসার পর নবীজি জমিনে আসবার আগে মার গর্ভে থাকতে আব্দুল্লাহ মারা গেলেন শাম সিরিয়াতে। জমিনে নবীজি আসলেন 6 বছর বয়সকালে নবীজির মা